অনেক দিন ধরেই ভাবছিলাম কচু শাক বানাবো, কিন্তু কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে যে বানাবো এখানে কিন্তু কচু শাক সেভাবে পাওয়া যায় না। আমরা একটু বাঙালি বাজারের দিকে গেছিলাম, ওখানে গিয়ে আপাতত আমরা কচু শাকটা পেয়েছিলাম। এই যে কচু শাকটা তোমরা দেখতে পেলে, এই কচু শাকটার দাম কিন্তু এখানে 80 টাকা নিয়েছিল। যাই হোক, খেতে ইচ্ছা করলে আর কি করা যাবে, সেই জন্য ইলিশ মাছের মাথাও ছিল, তাই জন্য করে ফেলেছিলাম কচু শাক। কচু শাক করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে যে কচুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। কচু শাক থেকে জল ঝরানোর জন্য পাত্র একটা নিচে রেখে ঝুড়ির ওপর কচু শাকটাকে এক সাইড করে হেলিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইতে ফোড়নের মধ্যে আমি পুরো কচু শাকটাকে দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু কচু শাকটা করার জন্য আদা, রসুন, পেঁয়াজের কিছুই ব্যবহার করিনি। ইলিশ মাছের মাথা পড়লেই কচু শাকের স্বাদই আলাদা হয়ে যায়। এই শাকটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম। কচু শাক অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে তেল বেরোনোর পর আমি ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিয়েছিলাম। কচু শাক করতে কিন্তু অনেকটাই সময় লাগে, একটু ধৈর্য ধরে করলে অনেকে যে গলা চুলকায়, গলা জ্বালা করে, এরকম অনেক সমস্যা হয়, সেই সমস্যাগুলো কিন্তু আর হয় না। আমি কিন্তু কচু শাকটা পুরো শুকনো হওয়া অবধি নাড়াচাড়া করে গেছিলাম। কচু শাকে কিন্তু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই জন্য আমি লাস্টে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি কচু শাকটাকে নামিয়ে নিয়েছিলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।